আমার হাসনা হায়না গাছের সুগন্ধ আপনাদের কাছে দিতে পারবো না, কিন্তু এর সৌন্দর্য তো দেখাতে পারবো ভিডিও করে, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যেটা আমাদের হাসনা হায়না গাছের কথা বলছিলাম, এই যে দেখেন ফুলের ভারে পুরো গাছ একদম ঝুলে গেছে। সারা বছরই আলহামদুলিল্লাহ ফুল হয়, কিন্তু এই সিজনটাতে অতিরিক্ত হয় আর কি, খুব বেশি। এবং এতই সুগন্ধ হয় রাত্রে, এত বড় গাছের সুগন্ধ কী বলবেন হবে বুঝতে পারছেন, রাতে বাসায় থাকা মুশকিল হয়ে যায়। সবাই আশেপাশের মানুষও পর্যন্ত হলো বলে। তো এতে আমি একটু সকাল সকাল করছিলাম ভিডিওটা, আর পরে রান্নায় চলে যাব। আজকে আমাদের বাসায় মেহমান আসবে আর কি, সেই জন্য আমি একটু তাড়াহুড়োকে রান্না শুরু করে দিয়েছিলাম। মাথাটা আলাদা করে ভেজে নিয়েছিলাম, আর দুই জায়গায় মানে দুইবারে ভাজার চেষ্টা করলে আর অনেক দেরি হয়ে যাবে। মাংসটা ভিজে গেছে, মাছটা যে অর্ধেক হয়েছে, মাথাটা এখন উল্টিয়ে দিব, এরপর ডালটা সিদ্ধ করতে দিয়ে দিব। ডালটা সিদ্ধ করা হয়ে গেলে, ডাল সিদ্ধ হতে হতে অন্যান্য কাজগুলো আমি আগিয়ে নিতে পারবো। মাছটা প্রায় রান্না শেষ। এই যে আমার ডালও প্রায় এই যে সিটি দেওয়া হয়ে গেছে, ছোটো প্রেশারে দিয়েছিলাম। তাই ভাবলাম যে এখন মাংসটা আর কি সব মশলা দিয়ে কষানোর জন্য দিয়ে দিই, তারপর সিটি দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। তো একে একে সব মশলা দিয়ে দিলাম, বলার কিছু নেই। খুব তাড়াহুড়ো করে রান্না করছিলাম। পাশে তো আমার ছোটো বেবি আছে, আমার মেয়ে আছে, জানেন আপনারা। মেয়ের জন্য যে রান্নাতে আমার দেরিও হয়, অনেক সময় বিরক্ত করে আর কি। তো এই যে মাংসের সব কিছু দেওয়া হয়ে গেল, তেলটাও একটু দিয়ে দিব, তারপরে একে এখন সিদ্ধ বসিয়ে দিব। আর এই যে আমার মেয়েটা আশেপাশেই ছিল, এদিকে আবার তাড়াহুড়ো করছিলাম, মেহমান চলে আসবে। আমি মানে এর আগে কি করি, মেহমান আসলে হয়তো একটা রান্না আগের দিন করে রাখি, কিন্তু এটা হঠাৎ করে আসবে, সেই জন্য একদিনেই সব কিছু করছিলাম। ডালটাও যে ফোড়ন দেওয়া হয়ে গেছে, এখন শুধু আমার সবজিটা রান্না বাকি আছে, আর মাংসটা কষালে রান্না শেষ হয়ে যাবে। তো এই যে সবজির মধ্যে একটু চিংড়ি মাছ দেবো, সেই জন্য চিংড়ি মাছগুলো মশলার মধ্যে একটু কষিয়ে নিলাম। এরপরে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিব। আর বেশিক্ষণ রান্না করা লাগবে না চিংড়ি মাছ বেশি রান্না করলে আর কি রাবারের মতো শক্ত হয়ে যায়, তখন খুব বিরক্ত লাগে। তো এটা কষিয়ে নিলাম, কষিয়ে দিয়ে পানি দিয়ে সেদ্ধ করলে হয়ে যাবে। যে মাংস প্রায় শেষের পথে, আমার রান্না শেষের পথে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। মেয়েকে খাওয়াচ্ছিলাম আর তার সাথে গল্প করছিলাম। ভাবছিলাম যে ওর অরিজিনাল কথাগুলো দিব, কিন্তু কেন জানি আজকে এডিট করতে যে অনেক ঝামেলা হলো, তাই অরিজিনাল কথাগুলো দিতে পারলাম না। আমার মেয়েটাকে খাইয়ে দিতে হয়, একাই এখনও খাওয়া শেখে না। আর এই যে আপনারা অনেকে জানেন, যারা আমার আগের ভিডিও দেখেছেন, আমার মেয়েটা সাদা ভাত খায়, কিছু খাবে না। ওর সাথে সে মানে খুবই বিরক্ত, ধুয়ে খাওয়াতে হয়, ওর নাকি শুধু ঝালই লাগে। তো আজকে অনেক দিন পরে বড় ভিডিও দিলাম আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই, মেয়েকে খাওয়াতে খাওয়াতেই চলে যাচ্ছে।